ও যুবক ভাই, ভালো করে শুনেন। যৌবনের তাড়নায় কত কিছু আমরা করি, দুনিয়ার মানুষ জানে না, বিবি জানে না, ছেলে মেয়ে কেউ জানে না। জানে কে? আওয়াজ করে কোন জানে কে? ওই যুবকটা হাত উঠায় বলে, রব্বুল আলামিন, আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল। আমার এই বোনটা অনেক সুন্দরী ছিল, অনেক রূপসী ছিল, কিন্তু পরওয়ারদিগার কোনো অবস্থাতেই তার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হইতে পারি না। আমার কুপ্রস্তাবে সে রাজি হয় না। পরওয়ারদিগার, আমার চাচাতো বোনটা আমার তুলনায় গরিব ছিল, আমার অনেক ধন সম্পদ ছিল, আমি অনেক ধনী ছিলাম। চাচাতো বোনটা অনেক গরিব ছিল। হঠাৎ করে একদিন চাচাতো বোনটা আমার কাছে আইসা বলতেছে, ভাই, বড় বিপদে পড়ে গেছি, ঘরে কোনো খাবার দাবার নাই, দয়া করে কিছু খাবার দিলে আমি দয়া করে যদি কিছু খাবার দেও আমি খাইতে পারি, আমার ফ্যামিলির মানুষ খাইতে পারে। রব্বুল আলামিন সুবর্ণ সুযোগ মনে করে আমার চাচাতো বোনকে ডাইকা বললাম, বোন রে, সুবর্ণ সুযোগ যখন পাইছি, তোমাকে টাকা দিব, পয়সা দিব, স্বর্ণ দিব, কিন্তু আমার একটা প্রস্তাব হলো, সব নিয়ে যাও, তোমার সাথে আমি আকাম কুকাম করতে চাই, অর্থাৎ জিনার কাজে লিপ্ত হইতে চাই। স্বর্ণ দিলাম, টাকা পয়সা দিলাম, ওইগুলা নিয়া আমি আমার চাচাতো সুন্দরী বোনের সাথে জিনায় লিপ্ত হয়ে যাব। ওই সময় আবার চাচাতো বোন আমাকে ডাইকে বলে, ভাই, এই পর্যন্ত আমার সতীত্ব কারো কাছে বিক্রি করি নাই, সতীত্ব আমি নষ্ট করি নাই, আমি আমানত আছি, আমি পবিত্র আছি। ভাই, গরিব হওয়ার কারণে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিলাম, তোমার হাতে পায়ে ধরে তুমি তোমার রবকে ভয় করো। তুমি যদি এই মুহূর্তে আমার সতীত্ব নষ্ট করো, দুনিয়ার কেউ জানবে না। জানবে কে? দুনিয়ার কেউ না জানলেও রব্বুল আলামিন জানবে। হাসরের ময়দানে তোমাকে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াতে হবে। ওই যুবকটা বলে, পরওয়ারদিগার, এত সুযোগ পাওয়ার পরও, সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার চাচাতো বোন যখন বলল আল্লাহকে ভয় করার জন্যে, আপনাকে ভয় করার জন্য যখন বলছে, আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। পরওয়ারদিগার, সুবর্ণ সুযোগ থাকার পরেও আমি আপনার ভয়ে চাচাতো বোনের সাথে জিনায় লিপ্ত হই না। রব্বুল আলামিন, ওই আমলটা আপনার ভয়ে আমি করেছিলাম, এই কারণে ওই আমলটাকে আপনার ভয়ে যে আমি জিনা থেকে বেঁচেছিলাম, এই কাজটাকে ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করেন। পাথরের গুহায় যে আমরা আশ্রয় নিলাম, পাথরটা আপনি সরায়া নেন। আল্লাহর হাবিব বললেন, এই তিন ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন বিশাল বড় পাথরকে গুহার মুখ থেকে একদম সরায়া দিয়েছে। বলুন তো দেখি, রমজান মাসে দিনের বেলায় পানি পান করা হালাল না হারাম? জুড়ে বলেন, পানি পান করা রমজান মাসে দিনের বেলায় পানি পান করা হালাল না হারাম? হারাম। কিন্তু পানিটা হালাল না হারাম? পানি তো হালাল। পানি হালাল না? পানি কিন্তু হালাল, কিন্তু রমজানে রোজা রাখার কারণে দিনের বেলায় ওই হালাল পানিটাই রোজাদার ব্যক্তির জন্য কি হয়ে যায়? এই পানিটাই মাগরিবের আজানের পরে কি হয়ে যায়? হালাল হয়ে যায়। একজন রোজাদার মানুষ যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, বলুন তো দেখি, রমজান মাসে দিনের বেলায় মানুষ পানি পান করে না কেন? সে রোজাদার। কিন্তু ওই রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় ঘুষ খাওয়া হালাল না হারাম? যদি বলেন, ঘুষ খাওয়া হালাল না হারাম? রোজা রাখা অবস্থায় মানুষ ঘুষ খায় কি খায় না? খায় কি খায় না? খায়। ওই রোজাদার ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, বলে, আপনি দিনের বেলায় হালাল পানি আপনি পান করেন না কেন? আপনাকে দমকের সুরে বলবে, এটা তো রমজান মাস চলতেছে, দিনের বেলায় পানি পান করলে রোজার
থাকবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ পাকের ভয় আমার ভিতরে আছে বিদায় দিনের বেলায় পানি পান করি না, খাবার ভক্ষণ করি না। ওই রোজাদারের ভিতরে রবের প্রকৃত ভয় না থাকার কারণে রোজাদার রমজান মাসেও রোজা রাখা অবস্থায় ঘুষ খায় কি খায় না? তাহলে ওই ব্যক্তি যতই রোজার কথা বলো, আল্লাহ তাআলা তো শুধু রোজা রাখার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুধু রোজা রাখলেই হবে না। রমজান মাসে রোজা কেন দিলাম? বান্দারে রমজান মাসে রোজা রাইকা যাতে করে তুমি মুত্তাকি পরহেজগার হতে পারো। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিনগণ, ঈমানদারগণ, তুমি তোমার রবকে ভয় করো। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, রমজান মাসে দিনের বেলায় পানি পান করা যেমন হারাম হয়ে যায়, ওই ব্যক্তির জন্য রমজান মাস না 24 ঘন্টা তার জন্য ঘুষ খাওয়া হয়ে যায় হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম। কিন্তু রমজান মাসে ঘুষ খাওয়া যদিও হারাম, রোজা রাখা অবস্থায় মানুষ ঘুষ খায় কি খায় না? খায় কি খায় না? রমজান মাসে পানি পান করা যেমন দিনের বেলায় হারাম হয়ে যায়, বলুন তো দেখি ওই রমজান মাসে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন? হারাম। রমজান মাসে দিনের বেলায় পানি পান করা হারাম। রমজান মাস না অল টাইম চুরি ডাকাতি করা হালাল না হারাম? হারাম হয়ে যায়। বান্দার ভিতরে সত্যিকারের রব্বুল আলামিনের ভয় না থাকার কারণে রমজান মাসে বান্দা ঘুষ খায়, রমজান মাসে বান্দা সুদ খায়, রমজান মাসে বান্দা সুযোগ পাইলে চুরি ডাকাতি করে। রব্বুল আলামিন বলেন সত্যিকার ওই বান্দার ভিতরে আমি রবের ভয় নাই। আমি আপনি বললে কি হবে? রব বলেন তার ভিতরে সত্যিকার অর্থে আমার ভয় নাই। সত্যিকারের ভয় যদি তার ভিতরে থাকে, সত্যিকারের ভয় যদি বান্দা বান্দির ভিতরে থাকে, রুমের ভিতরে কামরার ভিতরে কেউ নাই, দুসরা কেউ নাই, বিবি বাল বাচ্চা কেউ নাই, পানির পিপাসা যদি লেগে যায়, একটু পানি খায়া যদি পানির পিপাসা মিটায়া দেয়, ঘরের কেউ জানবে না, আপনজন কেউ জানবে না, তারপরও বান্দা খায় না কেন? দুনিয়ার কেউ না জানলেও রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যায় না। যায়। এবার বুঝে থাকলে বলবেন, রমজান মাসে দিনের বেলায় সুযোগ পাওয়ার পরও মানুষ পানি পান করে না। রমজান মাসে দিনের বেলায় সুযোগ থাকার পরেও প্রচন্ড খিদা, তারপরও বান্দা পানাহার করে না, খাবার খায় না। বান্দা ভালো করে জানে খাবার যদি খায় দুনিয়ার কেউ জানবে না, কেউ বুঝবেও না, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন ওই বান্দা বান্দির ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় যদি থাকে, বান্দা মনে মনে অনুধাবন করবে, দুনিয়ার কেউ না জানলেও আমি যদি ঘুষ খাই রব দেখবেন, আমি যদি সুদ খাই রব্বুল আলামিন দেখবেন, আমি যদি জিনা করি রব্বুল আলামিন দেখবেন, আমি যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কেউ না জানলেও রব্বুল আলামিন জানে কি জানে না? রব্বুল আলামিন জানে। তো এক নাম্বার হলো বান্দা, হযরতে আলী বলেন তাকওয়ার মানে হলো আল্লাহ পাকের ভয়। আপনি যেখানেই যান সেখানে ভয় থাকবে কার? জোরে বলেন, সেখানে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে খালাস, আর কোনো ওয়াজ লাগবে না। শুধুমাত্র আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে থাকে, কোনো ওয়াজের দরকার নাই। বান্দা আল্লাহর ওলি হওয়ার জন্য এই একটা মাত্র কারণেই যথেষ্ট। শুধুমাত্র আল্লাহর ভয় যদি আমার কলিজায় ঢুকাইতে পারি, আর দুসরা কোনো ওয়াজই লাগবে না, বান্দাকে আল্লাহর ওলি বলে সার্টিফিকেট দেওয়া যাবে। কেন? আল্লাহর ভয় যদি থাকে, ওই ব্যক্তির সামনে ঘুষের গাঠটি যখন আসবে,
ওই ব্যক্তি তার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হবে না। না, সুযোগ আসছে ঘুষ খাওয়ার, ঘুষ যদি খায় দুনিয়ার মানুষ না দেখলেও রব্বুল আলামিন দেখতেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুনিয়াতে এমন কোন জায়গা কি আছে যেই জায়গাতে গেলে পরে পাপ করলে রব্বুল আলামিন দেখবে না? বলেন। দুনিয়াতে আসমানের নিচে চতুর্দিকে আসমান, কোথায় যাইবা উসমান? যাওয়ার কি না সুযোগ না। দুনিয়ার যে কোনো জায়গায় আমি তাকি, অন্ধকারে তাকি, প্রকাশে তাকি, আলোতে তাকি, গোপনে তাকি, দূরে তাকি, কাছে তাকি, যাই করি না কেন যিনি দেখেন তিনি হলেন আল্লাহ পাক। তিনি হলেন কে? আল্লাহ পাক। তাহলে সব সময় সদা সর্বদা এক নাম্বার গুণ হইল কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়ার 2 নাম্বার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চলা। কার তরিকা? তাকওয়ার 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চলা। কেন? মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? 3 রাকাত। এখন যদি আপনি মনে মনে বলেন যে একটা পাপ যখন করছি, মাগরিবের নামাজ তো 3 রাকাত পড়ি, পাপটা যাতে করে মোচন হয়ে যায় 4 রাকাত পড়ে নেই, হবে? হবে নি? কারণ নামাজ তো পড়তেছিলেন 3 রাকাত, পড়তেছেন কয় রাকাত? 4 রাকাত। বলে সারা জীবন ফজরের নামাজ 2 রাকাত পড়লাম, যেহেতু কিছু আকাম কুকাম করছি আজকে রাত্রে ফজরের নামাজ 4 রাকাত পড়ে নেই, একটু লম্বা করে 4 রাকাত পড়ে নেই, রব যেন খুশি হয়ে যায়। বলুন তো দেখি, ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ হবে? হবে না। এই তাকওয়ার মানে হলো আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চলা। এর অর্থ হলো রব যেই পথে বলেছেন ওই পথে চলা, রাসূল যেই পথে বলেছেন সেই পথে চলার নাম হলো কি? তাকওয়া। কিন্তু আপনার যে পথে আমি চলি, আপনারা চলেন, এটা তাকওয়ার পথ না, রবের সাজানো পথ না, রাসূলের তরিকার রাস্তা না। এই রাস্তা যদি সারা জীবন বড় যদি আমি হাঁটি, এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা হতে পারে না, এটা জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে না, এটা হবে শয়তানের রাস্তা, এটা হবে জাহান্নামের রাস্তা। আল্লাহ এবং তার রাসূলের তরিকা ছাড়া মানুষ চলে কি চলে না? জোরে বলেন, মানুষ চলে কি চলে না? মানুষ চলে। অনেক রাস্তা আছে, আল্লাহ তার রাসূলের রাস্তা ছাড়া অনেক রাস্তা আছে চলা। অনেক কিছু আপনার চোখের সামনে আসবে, ইচ্ছা করলে আপনি ওইগুলাতে জড়িত হতে পারবেন। তো রব্বুল আলামিন বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়ার মানে হলো আল্লাহ এবং তার রাসূলের পথে চলা। 3 নাম্বার হলো, খুব মনোযোগ দিয়ে শুনেন, 3 নাম্বার হলো লোভ কমিয়ে দেওয়া। 3 নাম্বার কি বললাম? লোভ কমিয়ে দেওয়া। অল্পতে সন্তুষ্ট থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা। এখানে অনেক কথা আছে। 3 নাম্বার তাকওয়ার 3 নাম্বার ব্যাখ্যা হলো লোভ কমিয়ে দেওয়া, অল্পতে সন্তুষ্ট থাকা। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সংক্ষেপে কত কিছু বুঝাইলেন। এই দুনিয়াতে আকাম কুকাম যা হয় সব হয় লোভের কারণে। সব কেন হয়? সব কেন হয়? লোভের কারণে। আপনার জায়গা আরেকজনে দখল করে কেন? দুনিয়ার লোভের কারণে। সে জানে না এই সামান্য জায়গা যে দূরে দখল করতেছি, এর জন্যে আমি তো রবের কাছে আসামি হতে হবে, রবের কাছে আমাকে আসামি হতে হবে। উনি বিলকুল জানেও না, ওনাকে আমি একটা মামলা দিয়া বিপদে ফেলে দিলাম। এটা কেন করে? দুনিয়ার লোভের কারণে, যাতে করে সে ব্যবসা করতে পারে না, যাতে করে সে এখানে টিকে থাকতে পারে না, দৌড়ের উপর তাকে আর ফাঁকি দিয়া আমি দুনিয়া কামাই করলাম। এটা কিসের জন্য করে? লোভের জন্য করে। এটা কিসের জন্য করে? লোভের জন্য, লোভের জন্য করে। তো লোভ যদি মানুষ কমায়া দেয়, গ্রামে গঞ্জে গেলে দেখবেন জমিনের আইল ঠেলতে ঠেলতে তিনার ভিতরে ঢুকাইয়া দিছে, তারপর বান্দার পেট আর ভরে না। এমন আসেনি? আছে না নাই? গ্রামে গঞ্জে আছে না নাই?
জমিনের আইল টেলতে টেলতে কাটতে কাটতে 3 হাত ভিতরে ঢুকাই দিয়েছে। তারপরও বান্দা ওই 3 হাত ভিতরে ঢুকে আবারও তাকায় যে আরো মনে হয় 2 হাত পাই। বাপটা যেন এমন তার 3 হাত পায়ও ওই ক্ষেতের আইলে দাঁড়ায় মনে মনে চিন্তা করে 3 হাতে তো পেট ভরছে না, মানে নিজেকে নিজে চিন্তা করে আরো মনে হয় ওইদিকে 2 হাত আমার পাওনা আছে। বলে কি বলে না? এটা কিসের জন্য করে? একমাত্র লোভের জন্য করে। বান্দা জানে না ওই যে 3 হাত জমিন বান্দার কাছ থেকে জুড়ে দখল করেছে, হাসরের মাঠে 7 জমিনের নিচ পর্যন্ত বান্দার ঘাড়ে বান্দার মাথায় উঠাইয়া দিবে। রব বলবে, বান্দা এবার এই জমিনগুলা নিয়ে তুমি দাঁড়াও। দাঁড়ানোর ক্ষমতা আছে? জোরে বলেন, দাঁড়ানোর ক্ষমতা আছে? কারো দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। এক রাজা, একটা ঘটনা বলি। এক রাজা এক সময় এক গরিব মহিলার সামান্য জায়গা দখল করছে। তো রাজা দখল করার পরে ওই জায়গাতে সুন্দর করে একটা বিল্ডিং বানিয়ে নিয়েছে। রাজার বাড়ির সামনে একটা জীর্ণ ছিল, ভাঙ্গা ঘর ছিল। তো রাজা তার বিল্ডিং এর উপর, ছাদের উপর বসে তাকায়া দেখে এই ভাঙ্গা ঘরের জন্য আমার সুন্দর বিল্ডিংটা বিশ্রী লাগে। রাতের আধারে মহিলা গেছে, মনে করে এদিক সেদিক গেছে, এগুলার সব ব্যাঙ্গে একদম সমান করে দিছে। মহিলা আয়সা দেখে তার ভাঙ্গা ঘর আর এই জায়গাতে নাই। সেই সময়ের কাজী সাহেবের কাছে, কাজী সাহেব মানে বিচারক, সেই সময়ের বিচারপতির কাছে যায় বলতেছে, বিচারপতি সাহেব, আপনার বাদশাহ আমার ভাঙ্গা ঘর এবং আমার জায়গাটা দখল করে নিয়েছে, আপনার কাছে নালিশ দিলাম। এখন বিচারক তো পড়ছে মহা বিপদে। সঠিক বিচার যদি না করে রবের দরবারে সে আসামি হওয়া লাগবে। আর যদি বাদশার বিচার করতে যায় তাহলে বিচারক সাহেবের চাকরি, ইমামতির চাকরি আর কি, কিছু কইলে তো বিচারপতি সাহেব পড়ছে বড় বিপদে। যদি বাদশার সঠিক বিচার করতে যাই আমার চাকরি ক্যান্সেল, আর যদি আমি সঠিক বিচার, সঠিক রায় যদি আমি না দেই, আমার তো মরতে হবে। রব্বুল আলামিনের কাছে আমাকে বিচারপতি হইয়া না, আমাকে সেদিন আসামি হইয়া দাঁড়াতে হবে। এবার বিচারপতি সাহেব বাদশার দরবারে যায়, বাদশার রাজ দরবারে যায় বড় একটা তলে নিল, বড় একটা বস্তা নিল, সালা বা বস্তা। সালা নিয়ে ওই সালার ভিতরে কয়েক মন মাটি ঢুকাইল। কয়েক মন মাটি ঢুকাইয়া সালার মুখটা একদম বেঁধে জাহাপনা বাদশাকে ডাইকা বলে, ও বাদশাহ একটু কষ্ট করে নিচে আসেন। বলে, আমার বিচারপতি আমার রাজ দরবারে কেন? বলে, বাদশাহ কষ্ট করে আমি একা একা এই কয়েক মন মাটি মাথায় উঠাইতে পারতেছি না, দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করেন, ওই মাটিগুলা আমার মাথায় উঠাইয়া দেন। বাদশাহ মনে মনে চিন্তা করছে যে ব্যাপার কি, বিষয় কি। এত জ্ঞানী গুণী মনে করে তাকে আমি বিচারক বানালাম, বিচারপতি বানালাম, কিন্তু এই সালার ভিতরে তো মাটি কেন ঢুকাইলো? মাটি নিয়ে কই যাবে? আমার বিচারপতির মাথায় কি কিছু নাই? সে কি পাগল হয়ে গেল নাকি, ব্যাকুল হয়ে গেল নাকি? বাদশাহ এবং বিচারপতি উভয় জনে মিলে অনেক পীড়াপিড়ি করে জোরাজুরি করে, কিন্তু মাটিগুলাকে বাদশাহ উঠাইয়া দিতে পারে নাই। বাদশাহ উঠাইতে পারে নাই, তাদের শক্তির চাইতে মাটির শক্তি বেশি, অনেক বেশি হয়ে গেছে, লোড বেশি হয়ে গেছে, উঠাইতে পারে নাই। এবার বাদশাহ বলতেছে, কিরে বিচারপতি, তোমাকে তো জ্ঞানী মনে করে বিচারপতি বানাইলাম, এই মাটিগুলা বস্তার ভিতরে কেন ঢুকাইলা? এর কারণটাকে তুমি বলবা। বিচারপতি এবার ডাক দিয়ে বলে, জাহাপনা বাদশাহ, আমার বিচার আপনার সামনে এবার সমাধান হয়ে যাবে। ও জাহাপনা বাদশাহ, এই সামান্য কয়েক মন মাটি যদি আমার কাঁধে আপনি উঠাইয়া দিতে না পারেন, যেই মহিলার ভাঙ্গা ঘর ভেঙে যেই মহিলার জায়গা আপনি দখল করেছেন, আপনি এবার জবাব দেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে ওই মাটিগুলা নিয়ে কেমনে আপনি দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? বাদশা তখন হুশ জায়গায় আসে, আরে আমাকে যে নসিহত করেছে এই মাটিগুলা কিয়ামতের ময়দানে আমি তো বাদশা হইয়া রবের সামনে দাঁড়াতে পারবো না,
আমি রবের সামনে তো আসামি হইয়া দাঁড়াতে হবে। আজকে দুনিয়াতে আমি বাদশাহ আছি, আমি মরে গেলেই তো আমার রাজা বাদশাহ, সব কিছু আমার শেষ। আমি হাসরের মাঠে রব্বুল আলামিনের সামনে আসামি হইয়া দাঁড়াতে হবে। সুতরাং আসামি হইয়া দাঁড়ালে হাসরের মাঠে জাহান্নামের আযাব ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা না। আজ আমরা দুনিয়ার লোভে পড়ে কত মানুষের হক যে আমরা নষ্ট করতেছি, করে না? করে কি করে না? সামান্য একজন দোকানদার আপনার দরজার সামনে আসলো, সামান্য একজন দোকানদার আপনার দরজার সামনে বাদাম নিয়ে আসলো, বাদাম বিক্রি করে। 10 টাকার বাদাম আপনি কিনলেন, 10 টাকার বাদাম দেওয়ার আগে আগে আপনি 2 টাকার বাদাম তার কাছ থেকে খেয়ে নিলেন, তার অনুমতিও নিলেন না। আল্লাহর কসম, ওই 2 টাকা 1 টাকার বাদাম কিয়ামতের ময়দানে আপনার শত শত নেকিকে তার আমলনামায় নিয়ে যাইতে পারে। মানুষ বিয়ে গেলে কত কিছু করে। একজন মানুষের দোকানে আপনি 5 টাকার পান খাইলেন, পানের মূল্য না দিয়া চলে গেলেন, পারমিশনও নিলেন না। কিয়ামতের ময়দানে 5 টাকার পান আপনার সওয়াবের পাল্লাকে শূন্য করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? অনেক দাপটওয়ালা মানুষ রিস্কা ভাড়া দেয় না, এমন আছে না নাই? আপনি রিস্কায় উঠলেন, গরিব মানুষ, আপনাকে কিছু বলতে পারে না। মাত্র 20টা টাকা রিস্কাওয়ালাকে আপনি ঠকাইলেন। কিয়ামতের ময়দানে রিস্কাওয়ালা আপনার হজের সওয়াব নিয়া, আপনার রোজার সওয়াব নিয়া, সকল সওয়াব নিয়া কিয়ামতের ময়দানে রিস্কাওয়ালা ঠিকই জান্নাতে চলে যাবে। আপনি হাজারো সওয়াব টাকার পরেও আমি জাহান্নামে হওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো দুনিয়ার যে লোভ আছে, এই লোভগুলা ছেড়ে দিলে হাজারো গুনাহ থেকে বাঁচা যাবে কি যাবে না? যাবে না? লোভের কারণে অনেকগুলা পাপ হয়ে যায়। দুনিয়ার দোকানে বসে আছেন, মালিক নাই, রাগ কইরেন নাকি? দোকানে বসে আছি, মালিক নাই, তো কেস আমার সামনে লাখ লাখ টাকা বস্তায় পড়ে আছে। দুনিয়ার লোক যদি চলে আসে, মালিকের অগোচরে সে চুরি করতে পারে কি পারে না? যদি রবের ভয় তার ভিতরে থাকে, বলবে এই 2-4 লাখ না, হাজারো কোটি টাকাও যদি আমার চোখের সামনে পড়ে থাকে, আমি যদি আত্মসাৎ করি, তার মাল যদি চুরি করি, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে রবের সামনে আমাকে চোর হইয়া, ডাকাত হইয়া রবের সামনে দাঁড়ানো লাগবে, ঠিক কি না? দুনিয়াতে আমরা চুরিতে ধরা পড়লে নিজেকে নিজে শর্মিন্দা মনে করি। এটা দুনিয়ার আদালত, দুনিয়ার মানুষ মাত্র দেখবে, এটা তেমন কোনো বিষয় না। কিন্তু হাসরের মাঠে যদি আপনি আসামি হইয়া দাঁড়াই, যেদিন মা তার সন্তানকে সাহায্য করবে না, ভাই তার ভাইকে সাহায্য করবে না, কেউ কাউকে সাহায্য করবে না, সবাই নাফসি নাফসি করবে। ওই দিন দুনিয়ার মানুষ জানে আপনি হাজী সাহেব, দুনিয়ার মানুষ জানে আপনি বড় একজন ইমাম সাহেব, বড় একজন খতিব সাহেব, কিন্তু হাসরের মাঠে আপনার ইমামতির টাইটেল থাকবে না, আপনার খতিবগিরির টাইটেল থাকবে না, আপনার এই শান মানওয়ালা কোনো টাইটেল থাকবে না। যদি আপনি হাসরের মাঠে চুর হইয়া যদি উঠেন, সেখানে আপনার ইজ্জত সম্মান তো যাবেই, অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য হযরতে আলী বলেন, তাকওয়ার 3 নাম্বার অর্থ হলো কি? লোভ সামলাতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। অভাবের তাড়নায় মানুষ চুরি ডাকাতি করে, করে কি করে না? অভাবের তাড়নায় মানুষ চুরি করে, অন্যের চাউলের বস্তা থেকে গুতা দিয়ে 3 কেজি চাল সরায় আনে, করে কি করে না? রাসূলের জামানায় এক লোক চাউল ব্যবসায়ী ছিল। আপনাদের কাউকে টার্গেট করে কথা বলে না, আল্লাহর কসম, নিজের গায়ে কেউ নিয়েন না। রাসূলের জামানায় এক লোক চাউলের দোকানদার ছিল। এই লোকটা, তার ঘরে প্রতিদিন মনে করেন 5 কেজি চাউল লাগতো। তো বস্তা থেকে 5 কেজি চাউল সরায়া 5 কেজি বালু বস্তায় ঢুকাইয়া দিত। 5 কেজি চাউল সরায়া কি ঢুকাইতো? বস্তায় বালু ঢুকাইয়া দিত। কি যার কাছে বিক্রি করতেছে সে তো আর জানে না, সে কি জানে?
ওই প্রতিনিয়ত এই কাজ করার পরে লোকটা একদিন মারা গেল। মারা যাওয়ার পরে জানাজার পরে তাকে দাফন করা হবে, কবরে দাফন করা হবে। তাকায়া দেখে কবরে দাফন করার আগে তার পুরা কবরটা সাপে ভর্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? সাপে ভর্তি হয়ে গেছে। 2 নম্বরে আরেকটা কবর খনন করা হলো, এখানে রাখবে, রাখার সাথে সাথে তাকায়া দেখে সাপে এই কবরও ভর্তি হয়ে গেছে। 3 নম্বর আরেকটা কবর খনন করা হলো। প্রথম একটা কবর খনন করার পরে ওই লোকটাকে, ব্যবসায়ীকে কবরে রাখবে, তাকায়া দেখে সাপে ভর্তি হয়ে গেছে। 2 নাম্বার আরেকটা কবর খনন করা হলো, এখানে রাখবে, সাপে ভর্তি হয়ে গেছে। 3 নাম্বার আরেকটা কবর খনন করা হলো, রাখবে, সাপে ভর্তি হয়ে গেছে। ওই ব্যক্তির আত্মীয়রা দৌড়ায় রাসূলের দরবারে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আমার বাবা, উনাকে 1টা 2টা 3টা কবর দিলাম, কেন জানি না সাপে ভর্তি হয়ে যায়। নিজের সন্তান হইয়া নিজের বাবাকে এত বিষাক্ত সাপের ঘরে আমি কেমনে রাখি? ভয় পাই, আমি রাখি না। আপনার দরবারে চলে আসলাম। আল্লাহর হাবিব তার মার কাছে যায় জিজ্ঞেস করলেন, মা রে, তোমার স্বামীর ব্যাপারে তুমি একটু অনুভূতি আমার কাছে বলো, মতামত পেশ করো। তোমার স্বামীর তোমার চাল চলন কেমন ছিল? তোমার স্বামীর চরিত্র কেমন ছিল? কারণ বিবি, স্বামী সম্পর্কে ধারণা আছে না নাই? আমি যত বড় বক্তা হই, যত সুন্দর ওয়াজই করি না কেন, আমি ভালো না খারাপ আপনাদের চাইতে আমার বিবি ভালো করে জানে, ঠিক কিনা? বিবি জানে। কয় নাম্বার বলি? বিবিরা জানে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা, তোমার স্বামী সম্পর্কে, তুমি তার চরিত্র সম্পর্কে আমাকে কিছু শোনাও। ওই মহিলা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর একটা কুঅভ্যাস ছিল। 5 কেজি চাল বস্তা থেকে সরাইয়া 5 কেজি চাল, 5 কেজি বালু বস্তার ভিতরে ঢুকাইয়া দিত। আল্লাহ নবী বললেন, আর কোনো কথা বলা লাগবে না, বুঝতে পেরেছি রব্বুল আলামিন এই পাপের কারণেই তার কবরগুলাতে সাপে ভর্তি করে দিয়েছে। এটা দুনিয়ার কোনো আযাব না, পরকালের শাস্তি তার শুরু হয়ে গেছে। সুতরাং আর দেরি করবা না, 3টা কবর থেকে যে কোনো একটাতে রেখে দাও। এটা হলো দুনিয়ার সেই, তার পাপের আযাব হলো পরকালীন শাস্তির মাত্র সূচনা। এগুলা ঘটনা হাজার হাজার ঘটনা আসেনি না? না। তাহলে দুনিয়ার লোভ সারলে হাজার হাজার গুনাহ থেকে বাঁচা যাবে না। ভাই ভাইকে সম্পদের জন্য হত্যা করে, ভাই ভাইকে সম্পদের লোভে হত্যা করে। ভাই তো অনেক দূরের কথা, নিজের সন্তান বাবাকে, নিজের সন্তান আপন বাবাকে হত্যা করে সম্পদের লোভে। নিজের সন্তান নিজের মাকে হত্যা করে সম্পদের লোভে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ইমাম মুয়াজ্জিনের চাকরি খাওয়ার জন্য দান্দা করে। কেন? দুনিয়ার লোভে। কিসের জন্য? দুনিয়ার লোভে। এগুলো সব দুনিয়ার লোভ, আর কিছু না। দুনিয়ার লোভ যদি আমরা বাদ দিতে পারি, গুনাহ থেকে বাঁচা যাবে কি যাবে না? মহব্বতে বলেন, গুনাহ থেকে বাঁচা যাবে কি যাবে না? গুনাহ থেকে বাঁচা যাবে। 4 নাম্বার হলো তাকওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 নাম্বার হলো তাকওয়ার 4 নাম্বার ব্যাখ্যা হলো সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কি বললাম? আরো জোরে কোন, কি বললাম? তাকওয়ার 4 নাম্বার ব্যাখ্যা কি? মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সব সময় রেডি থাকা। আপনারা তো ফ্লাইটে গেছেন না? আপনি তো কতবার হজ করছেন? ফ্লাইটে যারা গেছেন, ফ্লাইটে যাওয়ার পরে পাসপোর্ট, ইমিগ্রেশন সব কিছু সমাপ্তর পরে আপনি যখন ওয়েটিং রুমে বসে থাকেন, চূড়ান্তভাবে বিমান ছাড়ার টাইম আসলে মাইকে আপনাকে অ্যানাউন্স করে, আপনাকে ডাইকা বলে যে অমুক বিমানের যাত্রী যারা, এত নাম্বার ফ্লাইট, এই বিমানের যাত্রী যারা, আপনারা রেডি করে বোর্ডিং পাসগুলো আপনারা নিয়ে আপনারা বিমানে উঠে যান। বলে কি বলে না? বলে। ওই সময় যদি যাত্রী না যায়, তাহলে তার কি গন্তব্যে যাওয়া হবে? যাওয়া হবে না। ওই ব্যক্তি তাড়াতাড়ি তার লাগেজ মাগেজ যা আছে সব কিছু নিয়ে বিমানে
উঠে যায়, উঠে কি উঠে না? সে প্রস্তুত, সব কিছু ভিসা পাসপোর্ট ইমিগ্রেশন সব কিছু কইরা একদম লাস্ট বর্ডারে সে বসে আছে। তার কল আসলেই সে বিমানে উঠে লন্ডন বা আমেরিকা যেখানে যাক সেখানে চলে যাবে। যাবে কি যাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়ার 4 নাম্বার ব্যাখ্যা হলো সদা সর্বদা মৃত্যুর জন্য রেডি থাকা, অল টাইম মরণের জন্য রেডি থাকা। বলে যখন মালাকুল মউত আসবে আমি তো আর থাকতে পারবো না, সুতরাং চলে যেতেই হবে আমাকে। আজরাইল যখনই আসবে আমি রেডি থাকার দরকার আছে না নাই? রেডি থাকার মানে কি? রেডি থাকার মানে এই না একজন মানুষ যখন বিবাহ করবে সুন্দর করে জামা কাপড় লাগায়া যেমন রেডি হইয়া যায়, প্রস্তুত হইয়া যায়, মরণের পেয়ালা যখন আমার কাছে চলে আসবে, আজরাইল যখন আমার কাছে চলে আসবে আমাকে রেডি থাকতে হবে। আমাকে তো অবশ্যই মরে যেতে হবে, আমি থাকতে পারবো না, আমাকে রেডি থাকতে হবে। এর মানে হলো ঈমান আর আমল সব সময় তরতাজা রাখা লাগবে কি লাগবে না? সব সময় ঈমান তরতাজা করা লাগবে। এই যে আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন, এবার আসুন তাকওয়া আমরা অবলম্বন করব কেমনে? তাকওয়া অবলম্বন করা যায় কেমনে? তাকওয়া অর্জন করা যায় কেমনে? কয়েকটা কথা, কয়েকটা আমলের কথা আমি আপনাদের সামনে বলবো। এই কাজগুলা যদি করি তাহলে তাকওয়া অবলম্বন করা যাবে, তাকওয়া আমাদের অর্জন হবে। এক নাম্বার হলো আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। কার ইবাদতের মাধ্যমে? আওয়াজ করে বলেন, কার ইবাদতের মাধ্যমে? আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। এই কথাটা একটু পরে বলি। তাকওয়ার মানে হলো সদা সর্বদা রব্বুল আলামিনের ভয় থাকা আর গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা আর মৃত্যুর জন্য কি থাকা? রেডি থাকা। সুন্দর একটা উদাহরণ দেই আপনাদের সামনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর একটা চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন, একদম খেয়াল করে শুনেন। তাকওয়া কাকে বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হইল বনি ইসরাইলের 3 ব্যক্তি। কয় ব্যক্তি? বনি ইসরাইলের 3 ব্যক্তি পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি এলাকা দিয়া সফরের উদ্দেশ্যে বের হইছে। আমরা মাঝে মাঝে সফরের উদ্দেশ্যে বের হই না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 ব্যক্তি সফরের উদ্দেশ্যে পাহাড়ি এলাকা দিয়া সে সফরে বের হইছে। তো সফরে বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখে বৃষ্টি চলে আসছে। কি চলে আসছে? বৃষ্টি চলে আসছে। 3 বন্ধু বৃষ্টি যখন চলে আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ায়া একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিছে। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তা, তো বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথায় আশ্রয় নিছে? একটা গুহার ভিতরে আশ্রয় নিছে। বৃষ্টি যদি আসে, আমরা রাস্তায় রওনা দিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, দৌড়াইয়া কোনো দোকানের ভিতরে ঢুকি? ঠিক না? দৌড়াইয়া কোনো দোকানের ভিতরে ঢুকি, অথবা কোনো দোকানপাট বাড়িঘর না থাকলে কালভার্ট থাকলে কালভার্টের নিচে যাই আশ্রয় নেয়। নেয় কি নেয় না? নেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 ব্যক্তি সফরে বের হইয়া বৃষ্টি যখন চলে আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গুহার ভিতরে আশ্রয় নিছে। এটা বানায় কোনো কিচ্ছা বলতেছে না, ইমাম বুখারীর ঘটনা বলতেছে। তো গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে তাকায়া দেখে বৃষ্টি পড়তে পড়তে পাহাড় তো পাহাড় থেকে আস্তে আস্তে করে বড় একটা পাথর গুহার মুখে এসে পড়ছে, আর পুরা গুহার মুখটা একদম বন্ধ হয়ে গেছে। বড় পাথর একটা গুহার মুখে পড়ছে, তো পুরা গুহার মুখটা একদম বন্ধ হয়ে গেছে পাথরের কারণে। এই 3 ব্যক্তি যতই শক্তিশালী হোক, এই পাথর সরানোর মতো শক্তি তাদের নাই। পাথর সরানো যাবে না, তারা পারবেও না। একমাত্র আল্লাহ পাকের সাহায্য ছাড়া এই গুহার ভিতর থেকে বের হওয়ার কি নাই? দ্বিতীয় কোনো রাস্তা নাই। বের হওয়ার কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, যদি আল্লাহ সরান বের হতে পারবে, না হয় মরণ লাগবে। না হয় কি লাগবে? মরণ লাগবে। এই যে দেখছেন না, গত 2 দিন আগে রাজশাহীতে একটা ছোট বাচ্চা, রাজশাহীতে মাত্র 2 বছরের
একটা শিশু বাচ্চা প্রায় 50 ফিট মাটির নিচে, এই যে কি আছে না, এটা কি বলে, নলকূপ, গভীর নলকূপের পাইপে দিয়া পরে প্রায় 50 ফিট নিচে চলে গেছে। 50 ফিট নিচে চলে গেছে। ফায়ার সার্ভিস 1-2 ঘন্টা না, প্রায় টানা 32 ঘন্টা মাটি খনন করে এই বাচ্চাকে উদ্ধার করেছে। 32 ঘন্টা মাটি খনন করে কষ্ট করে এই বাচ্চাকে তারা উঠাইছে। তাও বাচ্চা জীবিত না, মৃত। এই বাচ্চা যেখানে পড়ে গেছে, মা বাবা কেউ জানে? জোরে বলেন, মা বাবা কেউ জানে? এই যে গুহার ভিতরে পড়ে গেল, পাইপের ভিতরে পড়ে গেল বাচ্চার জন্য, এটা তো একটা গুহার মতো, ঠিক না? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 ব্যক্তি সফরে বের হওয়ার পরে বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে তাকায়া দেখে পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার পুরা মুখটা একদম বন্ধ হয়ে গেছে। 2টা রাস্তা, একটা হলো আল্লাহ পাক যদি পাথরকে সরান বাঁচার উপায় আছে, যদি পাথরটা না সরে মরণ ছাড়া এখানে দ্বিতীয় কোনো রাস্তা নাই। এক বন্ধু আরেক বন্ধুকে ডাইকে বলে, বন্ধুরে কি ব্যাপার, কি করা যায়, কেমনে আমরা বাঁচি? তাদের ভিতরে আল্লাহ পাক রহমত ডাইলা দিছেন। এক বন্ধু আরেক বন্ধুকে ডাইকা বলে, জীবনে কত ভালো আমল করলাম, জীবনে কত ভালো আমল করলাম, ওই এক একটা আমল যদি সত্যিকার আল্লাহ পাকের ভয়ে করে থাকি, ওই একটা একটা আমলকে উসিলা করে রবের কাছে আমরা আশ্রয় চাই। হতে পারে রব্বুল আলামিন আল্লাহর ভয়ে ওই কাজগুলা করে থাকার কারণে আমাদেরকে আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না। এক বন্ধু তখন আল্লাহ পাকের কাছে মোনাজাত করতে শুরু করলো, রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার, আমার একটা আমল একমাত্র আপনার জন্য করেছিলাম, একমাত্র আপনার ভয়ে করেছিলাম। আমলটা কি ছিল? আমলটা ছিল, ও পরওয়ারদিগার, আমার বাড়িতে একজন চাকর থাকতো। চাকর, একজন কি থাকতো? একজন চাকর মনে করেন তার বাড়িতে কাজকর্ম করার জন্য রেখেছিল সামান্য টাকা দিয়া। ওই চাকর অল্প কয়েকদিন কাজ করার পরে হঠাৎ করে মালিকের ঘর থেকে পালায়া যায়, মালিককে বলেও যায় না, বেচারা চলে গেছে। ওই ব্যক্তি বলতেছে, পরওয়ারদিগার, আমার এই চাকর আমাকে না বলে চলে যাওয়ার পরেও অল্প যেই কয়েকদিন আমার বাড়িতে কাজকর্ম করেছিল, তার পাওনা টাকাগুলা দিয়া আমি আস্তে আস্তে করে ছাগল কিনলাম, গরু কিনলাম, অনেক কিছু কিনে কিনে অল্প টাকাগুলা অনেক বেড়ে গেছে, অনেক হয়ে গেছে। বেশ কিছুদিন যাওয়ার পরে ওই চাকরটা আবার ঘুরাইয়া ঘুরাইয়া আমার কাছে চলে আসছে। আইসা বলতেছে, আমি যে আপনার বাড়িতে কয়েকটা দিন কি করেছিলাম, কাজকর্ম করেছিলাম, আমার পাওনা টাকাগুলা আমাকে দিয়া দেন, আমি চলে যাই। ওই মালিক ইচ্ছা করলে ওই চাকরের টাকা আত্মসাৎ করতে পারতো কি পারতো না? মালিক ইচ্ছা করলে চাকরের টাকা আত্মসাৎ করতে পারতো। মালিক তাকে ইচ্ছা করলে ঘাড়ে ধাক্কা দিয়া তাকে তাড়াইয়া দিতে পারতো। বলেও গেলে না, তুই আমাকে বিপদে পালাইয়া গেলে। মালিক রবের কাছে হাত উঠাইয়া বলে, রব্বুল আলামিন, ওই যে আমার চাকর আমার বাড়িতে আসছিল, তার অল্প টাকা, তার বেতন মাত্র সামান্য, কিন্তু অল্প টাকা রইল না, বিশাল আকারে টাকা বাইরে গেল। পরওয়ারদিগার, একমাত্র আপনার ভয় থাকার কারণে আমি তার এই মালগুলা, তার আমানতগুলা তাকে আমি পাই পাই করে তাকে বোঝাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমি ওই চাকরকে বললাম, ওই যে মালগুলা দেখো সব তোমার। ওই চাকর বলতেছে, মালিক, আমি আপনার পারমিশন না নিয়ে চলে গেলাম, সামান্য বেতন আমার ছিল, এতগুলা সম্পদ তো আমার হওয়ার কথা না, কেমনে হইল? বলে, বাড়তে বাড়তে এইগুলা ওই যে সব তুমি নিয়ে যাও। পরওয়ারদিগার, আপনার ভয়ের কারণে আমি তার পাওনাগুলা আদায় করেছিলাম। ওই আমলটাকে উসিলা করে আমাদেরকে মৃত্যুর হাত থেকে আপনি বাঁচান। মদিনার কামলিওয়ালা নবী বলেন, এই দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন ওই পাহাড়ের গুহার মুখ থেকে বিশাল বড় পাথরকে আল্লাহ একটু সরাইয়া দিয়েছে। 2 নাম্বার ব্যক্তি আবার মোনাজাত করে আর বলে, পরওয়ারদিগার,
আমার ঘরে আমার মা ছিল, বাবা ছিল, বৃদ্ধা মা ছিল, বৃদ্ধ বাবা ছিল। আমি দিনের বেলায় কাজকর্ম কইরা ঘরে এসে আমি আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াই। পরওয়ারদিগার একটা দিনের ঘটনা, আমি অনেক দূরে চলে গেছি, কাজ করতে করতে অনেক দূরে চলে গেছি। আমার আসতে লেট হওয়ার কারণে আমি আমার বাসায় ঢুইকা তাকায়া দেখি আমার মা আমার বাবা আমার অপেক্ষা করে করে উভয়জন তারা ঘুমিয়ে পড়েছে। উভয়জন তারা ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে আমার অপেক্ষা করে করে আমার সন্তানরা পেটের খিদার কারণে তারা কাঁপতেছে। আমার বিবিও দুর্বল হয়ে গেছে, পেটের খিদায় তারা কাঁপতেছে। পরওয়ারদিগার আমার প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আমি ওই দুধ দহন করলাম। দুধ দহন করে আমার সন্তানরা পেটের খিদায় আমার চোখের সামনে ছটফট করে লাফাইতেছিল। কিন্তু রব্বুল আলামিন আপনার ভয় থাকার কারণে আমি আমার সন্তানদেরকে আগে না খাওয়াইয়া, আমার বিবিকে আগে না খাওয়াইয়া আমি আমার মা এবং বাবার কাছে দাঁড়ায় রইলাম। আমার মা বাবা যখন ঘুম ভেঙেছে, ঘুম থেকে ওঠার পরে আমার মাকে বাবাকে দুধ পান করাইয়া তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইলাম। ওই যে আমি আমলটা করেছিলাম একমাত্র আপনার ভয় থাকার কারণে করেছিলাম। আয় আল্লাহ, ওই আমলটাকে উসিলা করে মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহর নবী বলেন, এই মুনাজাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় পাথরকে আরেকটু সরাইয়া দিয়েছে। 3 নম্বরে আরেকজন হাত উঠায় বলে, পরওয়ারদিগার আমার একটা আমল আছে, আপনার ভয়ে করেছিলাম। ও যুবক ভাই, ভালো করে শুনেন, যৌবনের তাড়নায় কত কিছু আমরা করি, দুনিয়ার মানুষ জানে না, বিবি জানে না, ছেলে মেয়ে কেউ জানে না। জানে কে? আওয়াজ করে কোন জানে কে? ওই যুবকটা হাত উঠায় বলে, রব্বুল আলামিন আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল। আমার এই বোনটা অনেক সুন্দরী ছিল, অনেক রূপসী ছিল, কিন্তু পরওয়ারদিগার কোনো অবস্থাতেই তার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হইতে পারি না। আমার কুপ্রস্তাবে সে রাজি হয় না। পরওয়ারদিগার আমার চাচাতো বোনটা আমার তুলনায় গরিব ছিল, আমার অনেক ধন সম্পত্তি ছিল, আমি অনেক ধনী ছিলাম। চাচাতো বোনটা অনেক গরিব ছিল। হঠাৎ করে একদিন চাচাতো বোনটা আমার কাছে আইসা বলতেছে, ভাই বড় বিপদে পড়ে গেছি, ঘরে কোনো খাবার দাবার নাই, দয়া করে কিছু খাবার দিলে দয়া করে যদি কিছু খাবার দেও আমি খাইতে পারি, আমার ফ্যামিলির মানুষ খাইতে পারে। রব্বুল আলামিন সুবর্ণ সুযোগ মনে করে আমার চাচাতো বোনকে ডাইকা বললাম, বোন রে, সুবর্ণ সুযোগ যখন পাইছি তোমাকে টাকা দিব, পয়সা দিব, স্বর্ণ দেব, কিন্তু আমার একটা প্রস্তাব হলো, সব নিয়ে যাও, তোমার সাথে আমি আকাম কুকাম করতে চাই, অর্থাৎ জিনার কাজে লিপ্ত হইতে চাই। স্বর্ণ দিলাম, টাকা পয়সা দিলাম, ওইগুলা নিয়া আমি আমার চাচাতো সুন্দরী বোনের সাথে জিনায় লিপ্ত হয়ে যাব। ওই সময় আবার চাচাতো বোন আমাকে ডাইকে বলে, ভাই এই পর্যন্ত আমার সতীত্ব কারো কাছে বিক্রি করি নাই, সতীত্ব আমি নষ্ট করি নাই, আমি আমানত আছি, আমি পবিত্র আছি। ভাই গরিব হওয়ার কারণে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিলাম, তোমার হাতে পায়ে ধরে তুমি তোমার রবকে ভয় করো। তুমি যদি এই মুহূর্তে আমার সতীত্ব নষ্ট করো, দুনিয়ার কেউ জানবে না। জানবে কে? দুনিয়ার কেউ না জানলেও রব্বুল আলামিন জানবে। হাসরের ময়দানে তোমাকে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াতে হবে। ওই যুবকটা বলে, পরওয়ারদিগার এত সুযোগ পাওয়ার পরও, সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার চাচাতো বোন যখন বলল আল্লাহকে ভয় করার জন্যে, আপনাকে ভয় করার জন্য যখন বলছে, আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। পরওয়ারদিগার সুবর্ণ সুযোগ থাকার পরেও আমি আপনার ভয়ে চাচাতো বোনের সাথে জিনায় লিপ্ত হই না। রব্বুল আলামিন ওই আমলটা আপনার ভয়ে আমি করেছিলাম, এই কারণে ওই আমলটাকে আপনার ভয়ে যে আমি জিনা থেকে বেঁচেছিলাম,
এই কাজটাকে ওসিলা করে আপনি আমাকে আমাদেরকে মাফ করেন। পাথরের গুহায় যে আমরা আশ্রয় নিলাম, পাথরটা আপনি সরায়া নেন। আল্লাহর হাবিব বললেন, এই তিন ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন বিশাল বড় পাথরকে গুহার মুখ থেকে একদম সরায়া দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেক মুমিনের চিন্তা করা উচিত, প্রত্যেক ইমানদারের চিন্তা করা উচিত সে আগামী কালের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য কি সামানা রেডি করেছো। আমার ইমানদার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই দুনিয়া কিন্তু তাকার জায়গা না, সবাই চলে যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যতই তোমার শক্তি থাকে, যতই তোমার বাহাদুরি থাকে, যতই তোমার ব্যাংক ব্যালেন্স থাকে, সব ব্যাংকের জায়গায় ব্যাংক থাকবে, ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, চাকরির জায়গায় চাকরি থাকবে, শুধু তুমি দুনিয়ায় থাকতে পারবা না। ঘোষণা আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া বলতে দুনিয়াই থাকবে না রে বান্দা। সুতরাং আমি রবকে ভয় করো। আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে ঢুকাইতে পারি, আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ পাক ওই তাকওয়া অবলম্বনকারীদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবে। তাকওয়া অবলম্বন করলে রব্বুল আলামিন ওই আল্লাহ ওয়ালা বান্দাদেরকে, খোদাবেরু বান্দাদেরকে রব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন। আমরা জান্নাতের মালিক হতে চাই না? মহব্বতে বলেন, আমরা জান্নাতের মালিক হতে চাই না? তাহলে সব সময় যার ভয় থাকবে, কার ভয়? রেবের ভয়। রেবের ভয় আছে, রবের ভয় নাই। রবের ভয় যদি থাকে, মানুষ নামাজ রোজা কিচ্ছু ছাড়তে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ভয়, আল্লাহর প্রকৃত ভয় আমাদের অন্তরে ঢোকাবার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।